এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং সোনাইমুড়ি উপজেলা থেকে বিভিন্ন বিএনপির সহযোগী সম্পাদকের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় 2 নং নদনা ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে শুরু করে 9 নং ওয়ার্ড পর্যন্ত জাতীয়তাবাদী বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথায় সোনাইমুড়ি উপজেলা যুবদল এবং নোয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে জানাই রক্তিম সালাম এবং শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানে যাদের উদ্দেশ্যে করা, আজকে যাদের নেতৃত্বে অনুষ্ঠান হচ্ছে, সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সদস্য সচিব আপনার এবং যুগ্ম আহ্বায়ক বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে বিগত 17 বছরের পরে আমরা এই নদনার মাটিতে মোটামুটি একটি বড় পরিসরে এই স্বেচ্ছাসেবকের কর্মী সম্মেলন করতে যাচ্ছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু, তাই আপনারা দেখেছেন বিগত 17 বছর এই বেশিবাদী হাসিনা, এই পুলিশ বাহিনী, ভারতের বাহিনীদের বিরুদ্ধে লড়ে এই সোনাইমুড়ি উপজেলার মধ্যে অন্যতম এই নদনার আমার স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা রাজপথে ছিল, তারা আন্দোলনে ছিল, তারা সংগ্রামে ছিল, তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে অনেক ত্যাগ প্রতিজ্ঞা জেল জুলুমের মাধ্যমে আজকে এই বিগত 5 আগস্টে এই বাংলাদেশের ব্যাপক স্বাধীনতা লাভ করেছে। তাই আমি বলবো, ইমানদারির সহিত সুস্থ সুন্দর একটি কমিটি উপহার দিবেন, যাতে যে নেতৃত্ব আছে তাদের মাধ্যমে যাতে বলতে পারে সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল বিগত আন্দোলন সংগ্রামে তারা রাজপথে পরিশ্রম করেছে, মামলা শিকার হয়েছে, পেশিবাদী হাসিনা তথা আওয়ামী লীগের সাথে কোনো আঘাত করে নেই এমন একটি সে আমি সোহাগকে পছন্দ করে না, আপনি আইবকে পছন্দ করে না, মিলনকে পছন্দ করে না, কিন্তু যদি তার বিএনপির প্রতি তার যদি অবিচল এবং অগাধ বিশ্বাস এবং বিগত দিনের সে আন্দোলন সংগ্রাম করে থাকে, অবশ্যই তারা আমরা একদম এই বাংলাদেশ থেকে হাসিনা থেকে আরো বড় ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে যাতে ক্ষমতার বাইরে না কর, বিএনপিকে যাতে নিঃশেষ করা হয়। তাই আগামীতে আমাদেরকে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন করতে হবে, আবারও বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার জন্য। বাংলাদেশে আগামী যে ভোট হবে সেই ভোট হবে চ্যালেঞ্জিং ভোট, কোন বেশি শক্তি, কোন অপব্যবহার মাধ্যমে বিচিত্র করতে দিয়ে কে ক্ষমতা আসতে পারবে না। সেই লক্ষ্যে আমার নেতা দেশ নায়ক তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে বারবার আমাদের সকল নেতা কর্মীদের মাঝে একটি বার্তা পাঠাচ্ছেন, আপনারা জনগণের কাছে যান, জনগণের সাথে মিশে বিএনপি জনগণের দল, মানুষের ভালোবাসা শিখতে হন, মানুষের নেতা কর্মীদের পাশে দাঁড়ান, যাতে আগামীতে তারা বিএনপির পাশে দাঁড়িয়ে তাদের শীর্ষকে ভোট দেয় এবং তাদের শীর্ষ ভোটের মাধ্যমে এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা নতুন করে আবার লাভ করতে পারে। যারা নেতৃত্ব পাবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং দলের ইমানদারির দায়িত্বভাবে আপনারা পালন করবেন। আর যারা